আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা রান্নাঘর, আমি আকলিমা বেগম। আপনাদেরকে আজকে বাটা মাছ, ঝিঙে, আলু, পটল দিয়ে রান্না করে দেখাবো, আপনারা দেখতে থাকেন। মা, তুমি পেঁয়াজ কাটো, আমি তরকারি কাটি নি, তাহলে খুব তাড়াতাড়ি রান্না হবে। দেখো না মেঘের অবস্থা কি, তখন দেখা যাচ্ছে আমরা রান্নাও করতে পারবো না, খাওয়া দাওয়া করতে পারবো না। তখন এই ওয়েদারটা খুব খারাপ। ঝিঙে খেতে যা ভালো লাগে, রান্না করি। হ্যাঁ, তারপরে খাবা, কালার দেখাবো, এরকম কালার হয়। আজকে আমাদের মেঘের অবস্থা ভালো না, দেখেন কি অবস্থা, কত বাতাস। আমাদেরকে তাড়াতাড়ি রান্না করা লাগবে। জানি না আপনাদের ওখানে কেমন ওয়েদার, কিন্তু আমাদের এখানটা ভালো না। আলু কাটছে, বাটা মাছে এরকম যেরকম মাছ ওরকম আলু করতে হবে। পটলও মা লম্বা করে কাটো, দেখতে খুব সুন্দর লাগবে। মাছও যেরকম, তরকারি সবজি কাটা ওই সেরকম মিলানো লাগবে, তবে কেন ভালো লাগবে। পটলও সেই একই সাইজ। আপনারা কেমন কাটেন তো জানি না, আমি এরকমই কাটি, যেরকম মাছ এরকম সবজি কাটি। মা তাড়াতাড়ি করো, আজকে দেখো খাওয়াও হবে না, রান্নাও হবে না। তরকারি গুলা ভালো করে ধুয়ে নিলাম। মা পেঁয়াজ গুলো ধাও, মাছগুলো ধুয়ে নি, ধুয়ে রাখি, সেটাও আবার ধুয়ে নিলাম। দাও, দাও। হলুদের গুঁড়া, আবার এই পলিথিন টুকুনি আছে, এটা তো আবার দেখো, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে তেল। মা তেলটা আমাকে একটু ধরা দাও। তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে এটা একটু মাখিয়ে নেব। এটা কিন্তু ভালো করে মাখানো লাগবে। পরিমাণ মতো পানি কিন্তু বেশি দেওয়া লাগবে না, অল্প পানি দেওয়া লাগবে। সবজিটা ঝিঙে অনেক নরম তরকারি, এটাতে পানি বেরোবে। এটা আমি এবার চুলাতে তুলে দিচ্ছি। তরকারিটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
কালকে আমরা ভিডিওর সামনে আসতে পারিনি রান্না করতে, না আসতে বৃষ্টি এসে গেল, ওই জন্য আমরা কালকে রান্নাটা করতে পারিনি। আমরা খোলা জায়গায় রান্না করছি তো, এই কারণে সমস্যা। আমাদের রান্না প্রায় শেষ। দেখেন কি সুন্দর ড্রাগন ফল গাছ, কিছুদিন পরেই ড্রাগন ধরবে। বেগুন দেখেন, বেগুন কত সুন্দর বেগুন ধরেছে। ছাদে দেখেন অনেক কিছু সবজি লাগানো। আপনি মিষ্টি লেবু আছে দেখেন, মিষ্টি লেবু, তরমুজের গাছ দেখেন, ছোট ছোট কত তরমুজ হয়েছে। মিষ্টি লেবু, এটা খেতে অনেক স্বাদ, এই লেবুগুলা খেতে অনেক স্বাদ। একটাতে ফুল আসছে। যখন না তরমুজ বড় হবে তখন আপনাকে দেখাবো। এটা অ্যালোভেরা গাছ দেখেন কত সুন্দর হয়েছে, অনেক মোটা। এটা সবচেয়ে ভালো অ্যালোভেরা। আমাদের ছাদে দেখেন যেটাই আমরা লাগাইছি সেটাই অনেক সুন্দর। মেঘের অবস্থা দেখেন, আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম, রান্নাটা আমরা করতেই পারবো না। দেখেন আমার তরকারি প্রায়, আবার ঢেকে দিলাম। এই তো দেখেন অনেক বাতাস, ওই জন্য আমার তরকারিটা হতে অনেক দেরি লাগছে। তা তো চুলা কি সুন্দর জ্বলছে। দেখেন আমার মা আমার পাশেই থাকে সারাক্ষণ। আমার মার জন্য আপনারা দোয়া করবেন। দেখুন আমার তরকারির কালারটা কেমন হয়েছে, আপনারা সবাই জানাবেন। আমার মা খাবে, আপনাদেরকে জানাবে যে কেমন হয়েছে তরকারিটা। দেখেন আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। দেখেন কত সুন্দর তরকারি হয়েছে। তো কেমন লাগে? নিচে নিচে সবুজ সবজি সবসময় তরকারি ভালো লাগে। কেমন লাগছে মা? সুন্দর হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এমনি তুমি না বলো, আমার রান্না আগের থেকেই বলে ভালো লাগে। রান্না খুব ভালো হয়েছে। মাছ রান্না করি, বাসায় আপনারা খাবেন।
ঝোল দিই মা। আমার মার আমার রান্না খাওয়া খুব পছন্দ। দেখেন কত সুন্দর তরকারি। আমার রান্নাটা দেখলেন, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা বলবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।